আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত আসওয়াদকে বেহেশত থেকে পৃথিবীতে কে এনেছিলেন? ক. হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, খ. হজরত আদম আলাইহিস সালাম, গ. হজরত জিবরাইল আলাইহিস সালাম, ঘ. হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক উত্তর খ. হজরত আদম আলাইহিস সালাম। কোরআন হেফজ করার শরঈ বিধান সম্পর্কে কোনটি সঠিক? ক. সম্পূর্ণ কোরআন হেফজ করা ফরজে আইন, খ. শুধু সূরা ফাতিহা হেফজ করা ফরজে কিফায়া, গ. এক আয়াত হেফজ করা প্রত্যেক আকেল ও বালেক মুসলমানদের জন্য ফরজে আইন, ঘ. তিনটির বেশি আয়াত হেফজ করা হারাম। সঠিক উত্তর গ. এক আয়াত হেফজ করা ফরজে আইন। যার বুক কোরআন থেকে খালি তা কেমন? ক. আলোকিত স্থান, খ. বিরান ঘর, গ. একটি মানবদেহ, ঘ. বরকতে পূর্ণ। সঠিক উত্তর খ. বিরান ঘর। কামিল বুজুর্গের হাতে বায়াত হওয়ার আগে কোন শর্ত জরুরি? ক. সুন্নি সহি আকীদার হওয়া, খ. প্রচুর ধন সম্পদ থাকা, গ. বহু মাসাইল মুখস্থ জানা, ঘ. দুনিয়াবি বিষয়ে পারদর্শী হওয়া। সঠিক উত্তর ক. সুন্নি সহি আকীদার হওয়া। শবে মেরাজে বাইতুল মুকাদ্দাসে নবীদের ইমামতি এটি কোন নামাজ ছিল? ক. এশার নামাজ, খ. সালাতুত তাসবিহ, গ. তাহিয়াতুল মসজিদ, ঘ. সালাতুল হাজত। সঠিক উত্তর গ. তাহিয়াতুল মসজিদ। একজন আলেমকে এক নজর দেখার ফজিলত হাদিসে কি বলা হয়েছে? ক. 10 বছর নফল এবাদত, খ. 1 বছরের রোজা ও নামাজ থেকে উত্তম, গ. 10টি হজের সমান, ঘ. 7টি বড় গুনাহ মাফ। সঠিক উত্তর খ. 1 বছরের রোজা ও নামাজ থেকে উত্তম। তাদিলে আরকান বলতে কি বোঝায়? ক. সিজদা থেকে উঠে আবার সিজদায় যাওয়া, খ. রুকু সিজদা জলসা কৌমা সুবহানাল্লাহ বলার সময় পরিমাণ স্থির থাকা, গ. রোকন ছুটে গেলে দ্রুত আদায় করা, ঘ. তাড়াহুড়ো করে নামাজ পড়া। সঠিক উত্তর খ. রুকু সিজদা জলসা ও কৌমায় সুবহানাল্লাহ বলার সময় পরিমাণ স্থির থাকা। আমার হাকিকত আমার রব ছাড়া আর কেউ জানে না, এই কথা কাকে বলা হয়েছিল? ক. হযরত আলী রাদিয়াল্লাহু, খ. হযরত জাবির রাদিয়াল্লাহু, গ. হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ঘ. হযরত বেলাল রাদিয়াল্লাহু। সঠিক উত্তর গ. হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির প্রিয় সবজি কোনটি যা সুন্নতের নিয়তে খাওয়া হয়? ক. আলু, খ. মটর, গ. কদু, ঘ. পটল। সঠিক উত্তর গ. কদু। সিদ্দিক আকবরের পেশা কি ছিল? ক. চাষাবাদ, খ. খাদ্যশস্য ব্যবসা, গ. কাপড় ব্যবসা, ঘ. শিক্ষকতা। সঠিক উত্তর গ. কাপড় ব্যবসা। দাজ্জাল কোন 2 শহরে প্রবেশ করতে পারবে না? ক. বাগদাদ দামেস্ক, খ. মক্কা মদিনা, গ. জেরুজালেম ইস্তাম্বুল, ঘ. করাচি হায়দ্রাবাদ। সঠিক উত্তর খ. মক্কা মদিনা। হযরত আব্দুল্লাহ শাহ গাজী এর জন্ম কোথায়? ক. করাচি, খ. বাগদাদ, গ. মদিনাতুল মুনাওয়ারা, ঘ. হায়দ্রাবাদ। সঠিক উত্তর গ. মদিনাতুল মুনাওয়ারা। তার উপাধি আস্তার কেন ছিল? ক. বুদ্ধিমান ছিলেন, খ. দ্রুত উট চালাতে পারতেন, গ. সাহসী যোদ্ধা ছিলেন, ঘ. অনেক তারা দেখতেন। সঠিক উত্তর খ. দ্রুত উট চালাতে পারতেন। তার উফাত কখন হয়েছিল? ক. 98 হিজরি, খ. 120 হিজরি, গ. 151 হিজরি, ঘ. 343 হিজরি। সঠিক উত্তর গ. 151 হিজরি। হাদিস সর্বোত্তম সে কে? ক. বেশি দান করে, খ. যে বেশি রোজা রাখে, গ. খাবার খাওয়ায় ও সালামের উত্তর দেয়, ঘ.
ঘ আদেশ দিতে পারে। সঠিক উত্তর গ খাবার খাওয়ায় ও সালামের উত্তর দেয়। ভুলকারীদের মধ্যে সর্বোত্তম কে? ক তাহাজ্জুদ পড়ে, খ যে জিহাদ করে, গ যে তওবা করে, ঘ যে কোরআন পড়ে। সঠিক উত্তর যে গ তওবা করে। তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কি করে? ক কোরআন শেখে ও শেখায়, খ কিছু গ্রহণ করে না, গ গোপনে দান করে, ঘ জামাতে নামাজ পড়ে। সঠিক উত্তর কোরআন শেখে ও শেখায়। কোরআনে নারীদের অধিকার প্রসঙ্গে আল্লাহর ঘোষণা কোনটি সঠিক? ক পুরুষরা নারীদের সম্পদের মালিক, খ নারীদের জন্ম না দেওয়া উত্তম, গ তোমাদের জিনিস থেকে জোড়া বানিয়েছি যাতে আরাম পাও, ঘ নারীরা পুরুষের অধীন। সঠিক উত্তর তোমাদের জিনিস থেকে জোড়া বানিয়েছি, তোমাদের জিন্স থেকে জোড়া বানিয়েছি যাতে আরাম পাও। ইসলাম পূর্ব যুগে কন্যা সন্তানের সুসংবাদ পেলে কি হতো? ক দান করত, খ মুখ কালো হয়ে যেত ও রাগে ফেটে পড়ত, গ লালন পালনে আগ্রহী হতো, ঘ দূরে পাঠিয়ে দিত। সঠিক উত্তর খ মুখ কালো হয়ে যেত ও রাগে ফেটে পড়ত। প্রথম যে আমল ফরজ হয়েছিল? ক রোজা, খ হজ, গ সালাত, ঘ যাকাত। সঠিক উত্তর গ সালাত। জানাজা 40 কদম বহন করলে কি পুরস্কার? ক জান্নাতে প্রাসাদ, খ 40টি কবিরা গুনাহ মাফ, গ কবরের আযাব থেকে মুক্তি, ঘ রিজিক বৃদ্ধি। সঠিক উত্তর খ 40টি কবিরা গুনাহ মাফ। জোহর নামাজ প্রথম আদায় করেন কোন নবী? ক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খ হযরত ইদ্রিস আলাইহিস সালাম, গ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঘ হযরত ইউসুফ আলাইহিস সালাম। সঠিক উত্তর গ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।